আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স টেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অব স্টেট আলবার্ট গম্বিস ও সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মার্স টেন নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ সফর করছেন। নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যত কিছুই হোক না কেন অন্তর্বর্তী সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলেও জানান তিনি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসিকে একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিএসসি সাম্প্রতিক সময়ে যেভাবে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সেই ধারা ভবিষ্যতে বজায় রাখতে হবে। এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি তার 54 বছরের পথ চলায় সাফল্যের নতুন মাইল ফলক স্পর্শ করেছে। সদ্য সমাপ্ত অর্থ বছরে প্রতিষ্ঠানটি প্রায় 800 কোটি টাকা আয় করে 306 কোটি 56 লাখ টাকা নেট মুনাফা অর্জন করেছে, যা বিএসসির ইতিহাসে সর্বোচ্চ। এই অভাবনীয় সাফল্যের পর ঋণের কিস্তি বাবদ সরকারের অনুকূলে 203 কোটি 47 লাখ টাকার চেক হস্তান্তর করেছে সংস্থাটি। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে এই চেক হস্তান্তর করা হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সাবেক কমিশনার জহুরুল হককে জিজ্ঞাসাবাদ করছে খোদ দুদকই। বুধবার সকাল 10:30টায় সশরীরে উপস্থিত হন দুদকের সাবেক এই কমিশনার। তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ রয়েছে, যার মধ্যে অন্যতম ক্ষমতার অপব্যবহার করে তদন্তাধীন মামলার আসামি হতে আর্থিক সুবিধা নেওয়া, জাল জালিয়াতির মাধ্যমে রাজুক প্লট বরাদ্দ নেওয়া, বিটিআরসির চেয়ারম্যান দায়িত্ব পালনকালে বড় দুটি টেলিকম অপারেটর কাছ থেকে শত শত কোটি টাকা ঘুষ নেওয়া, অর্জিত অর্থ পাচার করে বিভিন্ন দেশে একাধিক বাড়ি নির্মাণ করার অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। সর্বশেষ গত 3রা ডিসেম্বর আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের 9,000 কোটি টাকা ক্ষতি করার অভিযোগ দুদকের সাবেক কমিশনার জহুরুল হক সহ 6 জনের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। বাড্ডা থানার তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ শফিকুল ইসলাম হেলালকে গ্রেফতার করেছে র্যাব। নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে তাকে একটি বিদেশি রিভলভার ও গুলিসহ আটক করা হয়। বুধবার সকালে উত্তরা র্যাব 1-এর কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর এম রিফাত বিন আসাদ। তিনি জানান, হেলালের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। তার ভাড়া বাসা থেকে অস্ত্র, 7 রাউন্ড গুলি ও নগদ 3,26,000 টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্রটি তার বলে স্বীকার করেছে এবং শীর্ষ সন্ত্রাসী রবিন গ্রুপের সদস্য বলে জানিয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উইন্টার সেশনে সপ্তাহব্যাপী ভর্তি মেলার আয়োজন করেছে ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা। শনিবার রাজধানীর ধানমন্ডিতে ইউডা অডিটোরিয়ামে ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ইউডা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান। এ সময় তিনি বলেন, শিক্ষাকে নাগরিক ও সাংবিধানিক অধিকার মনে করে ইউডা। এ কারণে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দেয়া হচ্ছে অভিভাবকের আয়ের ভিত্তিতে টিউশন ফি নির্ধারণের সুযোগ। থাকছে জিপিএর ভিত্তিতে শতভাগ পর্যন্ত বৃত্তির সুবিধাও। অনুষ্ঠানে মেলা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য সুবিধাসমূহ তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ইফফাত কায়েস চৌধুরী। ইউডা ট্রাস্টি বোর্ডের সচিব প্রফেসর মুনির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউডার উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কল্যাণ কুমার মল্লিক সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন। সাপ্তাহিক এই ভর্তি মেলা চলবে আগামী 22 জানুয়ারি পর্যন্ত। একটা মেধাবী ছেলে
গরিবের ছেলে পড়াশোনা করতে পারে না, এনে হাজির করবেন রেজিস্ট্রার অফিসে, তাকে আমরা পড়াশোনার সুযোগ করে দিব। তারপরে যাদের একটু সচ্ছলতা আছে তারা কিছু কম একটা স্কলারশিপে পড়ার সুযোগ নেই। কিশোরগঞ্জের সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কটিয়াদী উপজেলার চাঁদপুর হাজীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের ২৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ অধিনায়ক মেজর নিয়াজ মাখদুম। এ সময় পাকুন্দিয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাহমিন মাহমুদ ও ওয়ারেন্ট অফিসার আসির উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানে গাইবান্ধার পলাশবাড়িতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পলাশবাড়ি উপজেলার উদয়সাগর গ্রামের স্থানীয় একটি মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোকন, পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মমিন মণ্ডল ও পলাশবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় নৌ পুলিশের দায়িত্ব অবহেলা ও গ্রুপ অন সার্ভিসেস লিমিটেড নামে একটি কোম্পানির প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সোহেল খন্দকার নামের এক ব্যবসায়ী। বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের পরিমল টাওয়ারে খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের সভা কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী খন্দকার সোহেল জানান, গ্রুপ অন সার্ভিসেস লিমিটেড কোম্পানির মালিক নাসির উদ্দিন রাজবাড়ির গোয়ালন্দ ঘাট থেকে পাবনা ও কুষ্টিয়ার পাকশি হার্ডিন্স ব্রিজ পর্যন্ত নৌ পরিবহন টোল আদায়ে ইজারা পান। নৌ চ্যানেলের ইজারার অংশ কুষ্টিয়ার ব্যবসায়ী সোহেল খন্দকারের কাছে চুক্তির মাধ্যমে 2025-26 সালের অর্থ বছরের জন্য হস্তান্তর করেন। কিন্তু পরবর্তীতে সোহেল খন্দকারের কাছ থেকে অর্থ নেওয়ার পর নৌ চ্যানেল আরেকটি চুক্তির মাধ্যমে অন্য এক ব্যক্তির সাথে চুক্তি করে। ঢাকার ধামরাইয়ে 5টি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে 5টি প্রতিষ্ঠানকে 30 লাখ টাকা অর্থদণ্ড ও 2টি ইট ভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেসা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোমভাগ ইউনিয়নের মেসার্স শান ব্রিক্স ও ইউএসএ ব্রিক্স, ডাউটিয়া ব্রিক্স, হালিমা ব্রিক্সে অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল থেকে অভিযান পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত আমরা 5টি ভাটায় আমাদের মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করেছি। একটি ভাটার চিমনি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, অপর একটি ভাটার কিন এবং প্রস্তুতকৃত ইট নষ্ট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। পাশাপাশি তাদেরকে 6 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে এবং অপর 3টি ভাটা কে 6 লক্ষ টাকা করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য জরিমানা করা হয়েছে। আসন্ন গণভোট 2026 সফল করতে খুলনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ.শ.ম জামশেদ খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাস। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ নেভির কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আশফাক হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম ও প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা সহ আরও অনেকে।